হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল সকালই শুরু করেছি। এই তো গাছে পানি দিয়েছি, আর আমার বনসাই দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এদিকে আমার স্ন্যাক প্ল্যান্ট হচ্ছে একটা বাচ্চাও দিয়েছে, একটা সাপের বাচ্চা হয়েছে। যাই হোক, একটু মজা করলাম। তো এই গোলাপ গাছটা একদম ডালপালা সব ছেটে দিয়েছি। আর আমার রঙ্গনটা মাশাআল্লাহ অনেক ফুল দিয়েছে। তো প্রতিদিনই তো সকালবেলা একটা রুটিন, ঘুম থেকে উঠেই পানি দেওয়া। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে প্রতিদিন তো আর শেয়ার করা যায় না বা শেয়ার করা হয়ও না। একই রকম ভিডিও একঘেয়েমি চলে আসে দেখতে দেখতে, এটা আমার নিজের ক্ষেত্রেও হয়ে থাকে। তাই আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হলো না, জাস্ট দেখিয়ে দিলাম। আর এটাতে দেখো কত সুন্দর একটা কুড়ি এসেছে। গোলাপটা মাশাআল্লাহ খুব সুন্দর হবে। গ্রামে যখন ছিলাম তখন অনেকগুলা গাছের কুড়ি মারা গেছে, মানে আগা টাগা সব পড়ে গেছে ঝরে। যেহেতু 8-9 দিন সূর্যের আলো পায়নি, তারপর হচ্ছে পানি পায়নি, বাতাস পায়নি, সব কিছু মিলিয়ে যে আমার গাছগুলো এখনও বেঁচে আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে একটা কথা বলে, তুমি তো ওদের অনেক যত্ন নাও, আমার থেকেও বেশি যত্ন নাও। এই ফুল গাছটার নাম কি আমি জানি না। তো এটার হচ্ছে আগাটা ভেঙে দিব। গতকালকে আপুর পাশে গিয়েছিলাম, আপু বলে দিয়েছে এটার আগাটা ভেঙে দিতে, কারণ এটা হচ্ছে লম্বা হয়ে গেছে। আর এটা ভেঙে দিলে নাকি হচ্ছে ফুল ফুটে না, ভাঙলে ফুল ফুটে না। তো তাই আগাটা ভেঙে দিলাম, কারণ এমনিতেও লম্বা হয়ে গেছে এটা। ঘুম থেকে ওঠার পরে টুকটাক অনেক কাজ করেছি, বাচ্চাকে খাইয়েছি, নিজে খেয়েছি, ঘর টর গুছিয়েছি, এই তো ডাল রান্না করছি। আর আমার চুলাতে গ্যাস একদমই নাই, একদমই লো। মানে কি বলবো, আজ হচ্ছে ডালটা রান্না করলাম, কারণ হচ্ছে আজকে তেমন কিছু রান্না করব না। বাচ্চার খাবার আছে ফ্রিজে, হচ্ছে ওর জন্য রান্না করে রেখেছিলাম মুরগির মাংসের, সরি মুরগির মাংস না, অ্যাকচুয়ালি ওর জন্য হচ্ছে আমি রোস্ট বানিয়েছিলাম, সেগুলো এক পিস রয়েছে। আর গতকালকের মাছের তরকারি দেখো, ঝোল টোল খেয়ে শুধু মাছ অবশিষ্ট আছে। তো এই জন্য হচ্ছে দুপুরে রান্না করব না, এক হচ্ছে গ্যাস নাই, দ্বিতীয়ত হচ্ছে খাবার রয়েছে। রাতের জন্য হচ্ছে অন্য কিছু রান্না করার প্ল্যান আছে, তাই আর করছি না, যা আছে আমাদের মামের হয়ে যাবে। এদিকে সে হচ্ছে ডিম খাবে না, তার জন্য মুখে কস্টিপ লাগিয়ে রেখেছে। কস্টিপ বলতে তার খেলার সঙ্গে ছিল ছোটো ছোটো স্টিকারগুলা, এগুলো লাগিয়ে সে সান্টাক্লজ দাদু সেজেছে আর কি। তাকে সামলাতেই আমার সারাদিন চলে যায়, এত বেশি মেঘ করেছে আকাশে। তো এই মেঘ করার মানে ভয়ে কাপড় টাপড় আজকে তেমন একটা ধুতে দেয়নি আমার হেল্পিং হ্যান্ডকে, মাত্র 3-4টা বাসি কাপড় দিয়েছি। আর এদিকে দেখো অলরেডি কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো সেই 3-4টা বাসি কাপড়ের মধ্যেও সে আমার প্রিন্সেসের 2টা হোয়াইট কালার ড্রেসে দাগ লাগিয়ে দিয়েছে অন্য ড্রেসের। তো মনটাই খারাপ হয়ে গেছে। আজকে ওনাকে কথাও শুনিয়েছি যে আপনাকে তো আমি বালতি বালতি কাপড় দিই না, সব সময় এত অল্প অল্প কাপড় দিই, আমার নিজের কাপড়গুলো নিজেই ধুয়ে ফেলি, তারপরও আপনি এই কাজগুলো করেন। ওনার জন্য আমার ঘরে কোনো সাদা ড্রেস নেই, আমার বাচ্চা আর আমার হাজব্যান্ডের সবগুলো ড্রেসে দাগ লাগিয়ে রাখে। এত বলি যে আপা আলাদা করে ধুবেন, আলাদা ভেজাবেন, যেহেতু এমনিতেই আপনাকে কম কাপড় দেই, 4-5টা কাপড়, সেখানে তো এরকম হওয়ার কথা না। যদি আপনাকে অনেক কাপড় দিতাম, আপনি ধুতে ধুতে হাঁপিয়ে যেতেন, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। তো আজকে ওনাকে আমি অনেকগুলো কথা শুনেছি, আর কিছু বলেনি, চুপচাপ শুনেছে। আসলে হেল্পিং হ্যান্ডগুলো না এমনই, যতই দেই না কেন ওদের মনও ভরে না, আর ওদের কলিজাও ভরে না। ওদের মনে হয় কি এগুলো ওদের হচ্ছে কি বলবো, আমাদের থেকে পাওনা থাকে নাকি কি ভাবে ওরা, আমি জানি না। এত এত জিনিসপত্র ওকে আমি দিয়েছি বা দেই, তারপরে ওর কাজের অবস্থা দেখলে মনে হয় যে মানে আমি ফ্রি কাজ করাচ্ছি, এরকম একটা পার্ট নেয়। তো আজকে বলে দিয়েছি যে কালকে থেকে আর আসতে হবে না আপনাকে এত দিয়ে খাইয়ে যদি আমার এই সামান্য কাজটুকু না হয়, তাহলে আমার দরকার নেই ভাই, আমার কাছে আমিই করতে পারবো। তো আর কোনো কথা বলেনি। যাই হোক, বৃষ্টি পরে জানালার গ্রিলগুলো মুছে নিচ্ছি, আর এই কাজটা আমি সবসময় করে থাকি, কারণ যেহেতু মানে বৃষ্টির যাওয়ার পরে কিন্তু ভেজা থাকে, আর সেই ভেজা অবস্থা গ্রিল পরিষ্কার করতে অনেক বেশি ইজি হয়, ময়লা টয়লাগুলো সব উঠে আসে। যদিও 2-1 দিন পর পর এই সাইডটা ক্লিন করা হয়, কারণ যেহেতু এই জায়গাগুলোতে কাপড় টাপড় নাড়া হয় না, ধুলাবালি থাকেই। আর যে অংশটাতে কাপড় নাড়ি সেগুলো তো প্রতিদিনই মুছতে হয়, কাপড় নাড়তে হয়। তারপরেও আজকে বৃষ্টি হয়েছে, আর ভাবলাম কেননা গ্রিলগুলোকে আমি সুন্দর করে একদম পরিষ্কার করে দিই, ভেজা অবস্থা পরিষ্কার করতে অনেক ইজি হয়ে যাবে। তো এই কাজটা আমি সবসময় করে থাকি, বৃষ্টির পরেই আমি এই কাজগুলো করে দিই। তো অলরেডি বৃষ্টি কিন্তু এখনও ঘুরি ঘুরি পড়ছে, আজকে থেমে থেমে কেন যেন বৃষ্টি আসছে দুপুরের পর থেকেই।
গতকালকে কোনো ভিডিও শেয়ার করিনি, মনটা খুবই খারাপ ছিল। সব কিছু মিলিয়ে মানে আর দিতে ইচ্ছা করেনি, ভিডিও বানাতেও ইচ্ছা করেনি। বানাইনি সেটা বলবো না, ভিডিও ছিল মানে চাইলে দেওয়া যেত এডিটিং করে, পর্যাপ্ত সময় ছিল। ওই যে যেটা বললাম, মন খারাপের সঙ্গে শরীরের একটা কানেকশন থাকে, করতে ইচ্ছা করেনি। ভীষণ কী বলবো, খারাপ একটা সময় কালকে পার করেছি। মাঝে মাঝে কেন যেন কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, মন তো মনের ব্যাপার, মন তো তার গতিতেই চলে। তারপরেও সব কিছু আবার ঠিক হয়ে যায়। আবার বৃষ্টি শুরু হয়েছে। আর আমার পাগল বাচ্চাটা কোথায়? এই যে হাত ভিজাতে চলে এসেছে আমার পাগল বাবাটা। তুমি নিজেই তো ভিজে গেছো মামিটা। আচ্ছা যাও। গ্রিলগুলো মোছার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি চলে এসেছে। এখন তো মনে হচ্ছে মুছে কি লাভ হলো, তবে ব্যাপার না, যা ময়লা টলা ছিল সেগুলো তো চলেই গেছে। যাই হোক, এদিকে বৃষ্টি তো পড়ছে আর কারেন্টে চলে গেছে। ঘরটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে, তাই কোনো কাজ করতেও মন চাচ্ছে না। বারান্দা দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছি। মামে প্রচণ্ড রকমের গরম পড়েছিল। যাই হোক, আল্লাহর রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ, দেখেও শান্তি লাগছে। আর সঙ্গে সঙ্গে কেমন যেন মানে পুরো শরীরটা শীতলও হয়ে যাচ্ছে। আসলে আল্লাহ চাইলেই সব কিছু সম্ভব। তার রহমত পেতে আমাদের খুব একটা সময় লাগে না, তিনি যদি চান, তিনি যদি দেন। যাই হোক, এদিকে আমার ঘরে কাজ আছে, সেগুলো করে নিয়েছি। আর প্রিন্সেস বিকালবেলা ওর বাবার সঙ্গে ছাদে গিয়েছিল। এটা হচ্ছে গতকালকের ভিডিও, যেটা বললাম যে একদমই এডিটিং করতে ইচ্ছা করেনি, ভিডিও ছাড়তেও মন চায়নি। তো আজকে তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম গতকালকের ভিডিওগুলোও। আমিও গিয়েছিলাম পরে, আমার যেহেতু যেতে ইচ্ছা করেনি, প্রিন্সেস এত জোরে জোরে চিল্লাচ্ছিল, দেন হচ্ছে উঠেছি। তো সে হচ্ছে ঘুড়ি উড়াবে, ঘুড়ি নিয়ে আসছে। আর তার ঘুড়ির সুতা এত ছোটো, ঘুড়ি কিছুতে উঠছিল না। তারপরে হচ্ছে বাতাসও ছিল না, তো এই যে দৌড়ে দৌড়ে একটু ঘুড়ি উড়াচ্ছে। আমি তো এই গাছের লেবুগুলো দেখা ফিদা হয়ে গেলাম। কি সুন্দর লেবু ধরছে। মাম্মি দেখো, লেবু দেখো, কত লেবু এই গাছে দেখো। তুমি লেবু চিনো? এগুলা লেবু জানো, টক লাগে খেতে। অনেক লেবু, গাছের থেকে লেবু বেশি, মাশাল্লাহ। ওরে বাবা, স্পাইডারম্যান আর সুপারম্যান, বাহ বাহ। এই পাশ থেকে অনেক সুন্দর আসে বাবা, এই পাশে দাঁড়াও। এইটাতেও লেবু ধরছে দেখো, এটাতে অল্প কয়েকটা ধরছে। এটা মনে হয় সবেদা ফল গাছ, তাই না? এটা সবেদা ফল না? হ্যাঁ, ওই যে সবেদার মতোই লাগতেছে। আমার সব থেকে অপছন্দ। হ্যাঁ পারবে, এমনিই পারবে। একদম আকাশে যাবে? তোমার দড়ি তো ছোট, একদম আকাশে কিভাবে যাবে? এগুলাকে হচ্ছে আমরা আরমুজ বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আর অনেকে দেখি বইয়ের ভাষায় জামরুল থাকে লেখা। তো এই তো বাড়িওয়ালা হচ্ছে এসেছেন, আমাদের বাড়িওয়ালা ভাই, ওনারা 3 ভাই। তো এসে হচ্ছে আমাকে 2টা দিল, যে খেয়ে দেখেন কেমন লাগে। আর এটা হচ্ছে ওনাদের গেস্ট, হয়তো বা আঙ্কেল বললো, যেহেতু প্রিন্সেসের সঙ্গে তো ভাব হয়ে গেছে, বিয়ে দিয়েছে আমার প্রিন্সেস তার সঙ্গে। ছোট হয়ে গেছে। এই গাছের আমগুলাকে কেমন লম্বা লম্বা টাইপের, এর ফসলিয়াম নাকি একদম লম্বা? হ্যাঁ, এই জন্যই লম্বা টাইপের। এই গাছটা আম ধরে নাই এবার, তুলনামূলক আম অনেক কম হয়েছে সব জায়গাতেই। এটার মধ্যে পানি রাখছে কেন? অ্যালোভেরা গাছ। এটার জন্য কি পাথর চুনা। এটা অনেক উপকার খাওয়া। আর এটা পুদিনা পাতা না? মাশাআল্লাহ, অনেক হয়েছে তো। বাবির রোজার মাসে খায় নাই নিয়া, অনেকে তো পুদিনা পাতাই খালি শুধু। এটা লাগে বোরহানি বানাইতে, পুদিনাটা। এটা হচ্ছে কুমড়া গাছ। এটা কি গাছ? এটা আনারস নাকি? মনে হচ্ছে আনারস। আর এই কলা গাছটা অনেক পছন্দ, মানে কলা গাছটা খুব কিউট আছে, ছোটো মোটো সুন্দর আছে। সূর্যটা সুন্দর লাগতেছে দেখতে। মরিচ গাছ, কোনো গাছের অভাব নাই। এটা কি গাছ? এটা চিনতে পারলাম না আমি। এটা কি গাছ?
টমেটোগুলো কি সুন্দর পাইকা লাল হয়ে গেছে, পাকা পাকা টমেটো। এটা হচ্ছে আরমুজ, জামরুল, এক এক জায়গায় এক এক নাম। এই আমগুলো দেখতে সুন্দর লাগতেছে, একদম মনে হয় পাইকা গেছে, ইয়েলো ইয়েলো কালার। সবেদা গাছ, সবেদা মনে হয় লাগাইলেই হয়ে থাকে, আমার সবচেয়ে অপছন্দের ফল সবেদা। এদিকে দেখো পুঁই শাকগুলা, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে পুঁই শাক। পুঁই শাক ডাটা, লাল ডাটা, কোনো কিছুর অভাব নাই। থানকুনি পাতাও আছে, কি লাগবো। ডাটাগুলো মাশাআল্লাহ কি সুন্দর, কাঁচা কাঁচা খাওয়া যাবে এরকম লাগতেছে। মিষ্টি আলু এটা মনে হয় না, গোল আলু গাছ, বেগুন গাছ। এটা হচ্ছে আনার না ডালিম, এটা হচ্ছে পেয়ারা গাছ। আম, এটা তো ভালো আম ধরছে, সুন্দর সুন্দর আম ধরছে। এটার মধ্যে ওই যে নিচ দিয়েও আম আছে। সো হোয়াট, তাতে কি। আজকে তো ভেবেছি বেরিয়ে হব না, যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে একটু মনোমালিন্য চলছিল। অ্যাকচুয়ালি আমাদের কি বলবো, একটুখানি মনোমালিন্য অনেক কিছু মনে হয়, যেহেতু ঝগড়া আমরা করি না কখনো, ওইভাবে আমাদের ঝগড়া হয়ও না। কথা কাটাকাটি যদিও হয় সেটা যখন হবে তখনই, তারপরে কিছুই না। তো আজকে একটু বেশি রাগ করেছিলাম। আর আমি দেখো আমি কয়েকদিন ধরে ভাবছিলাম খাবার খেতে যাবো। তো এই যে আমার হাজব্যান্ড আমাদের সঙ্গে চলে এসেছে, সেও নাকি মানে বলতেছে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আমার সঙ্গে যেতে হবে না, আমার সঙ্গে যেতে চাও না, ঠিক আছে তোমার সঙ্গে আমি আসি। তো যাই হোক, তাকে আর কি বলবো, সে তো আসবেই, তাকে আর মানে মানানো যায়নি। লাল মিয়া ভাইয়ের ফুচকা কিন্তু খুবই মজার। আমাদের লালবাগের মানে মোটামুটি যারা আছে বা যারা থাকে তারা কিন্তু জানে। আর এই টক পানিটা খেতে কি যে মজা লাগে। আমি আর আমার হাজব্যান্ড ফুচকা নিয়েছি, আমার প্রিন্সেসের জন্য তিন পিস ফুচকা দিয়েছে শুধু, কারণ ও কিন্তু ঝাল টাল মশলা দিয়ে খায় না, এমনি খায়, তাই ওকে হচ্ছে আলাদা আবার 3 পিস দিয়েছেন। এই মিষ্টি টকটা খেতে যে কী মজা লাগে। নর্মালি হচ্ছে ফুচকার টক কিন্তু খাওয়া যায় না, বা আমি বেসিক্যালি পছন্দ করি না, বাট এই টকটা ট্রাস্ট মি কী পরিমাণ যে মজা লাগে খেতে, আসলে বলে বোঝাতে পারবো না। আমার এই একটা জায়গা আসলে ফুচকা খেতে একটু তৃপ্তি নিয়ে খেতে পারি, খুবই ভালো লাগে। যাই হোক, একটু টেস্ট করে নিলাম, একদম পারফেক্ট আছে সব কিছু। এখন হচ্ছে খাবো। আর যেহেতু ফুচকা খেতে আসছি, সো টক পানি না খেলে কিন্তু হয় না। আমি যতটুকু খেয়াল করলাম, এটা শুধু আমার একার পছন্দ না, আশেপাশের সবারই মনে হয় পছন্দ। কারণ এই টকটা শেষ হওয়ার পরেও অনেকে একবার দুইবার তিনবার করে চেয়ে চেয়ে নিয়ে খায়, এত মজার এই টকটা। আমার প্রিন্সেস তো খেতেই দিচ্ছিল না, সে কতক্ষণে খেলা কিনবে, কারণ এই ফুচকার দোকানের আশেপাশে সবই খেলনার দোকান। তার তো মাথা নষ্ট হয়ে গেছে খেলা দেখে, আর এইগুলা সে কিনবে, তার ভাই আসবে তখন, এটা সেটা কত রকম কথা। যাই হোক, অবশেষে তার পছন্দের খেলাটা নিয়েছে, মানে এই খেলাটা ওকে কখনো কিনে দেওয়া হয়নি। ওর খেলনার দোকানে গেলে হচ্ছে পাগল করে দেয়, ও আর একটা খেলনাতে হবে না। আজকে যেহেতু আমি সঙ্গে আছি, আমি প্রথমে ওকে অপশন দিয়েছি যে কোনো একটা নেবে, যেটাই নাও, মানে তোমার সেকেন্ড অপশন আর চলবে না। যদি দুইটা নিতে চাও তাহলে কিন্তু একটাও দিব না। তো তার জন্য একটাই নিয়ে আসি। ফুচকা আমরা খেয়ে দেন পার্সেল নিয়ে আসছি আপুদের জন্য। তো হঠাৎ করে নিধি বাবা বলতেছিল যে আপুর বাসা যাবা, দেখা করে যাও, কারণ নর্মালি হচ্ছে ওই সাইডটাতে যাওয়া হয় না বাসা চেঞ্জ করার পরে। দেন আপুকে ফোন দিলাম, বললো ঠিক আছে আমি বাসায় আছি, আসো তোমরা। তো আমরা তো আর ওনাদের বাসার উদ্দেশ্য করে যাইনি, আমরা তো ফুচকা খেতে বের হয়েছিলাম। তো সেখান থেকেই তাপুর বাসায় গেলাম, ওদের জন্য হচ্ছে ফুচকা নিয়ে গেছি। আর এই আফরিন, মালিসা, এটা হচ্ছে ওর ফুয়াতো বোন, ওরা কত বড় হয়ে গেছে সেইগুলোই আমরা গল্প করছিলাম। আমরা যখন ওদের বাসায় থাকতাম তখন ওরা ছোট ছোট ছিল, ডান্স করতো, নিধিকে অনেক আদর করতো। নিধির তো তখন মাত্র স্টার্টিং, মানে 1-1.5 মাস। ওই বাসায় তো নিধির জন্ম হয়েছে, এখানেই ছিল। তো ওদের সঙ্গে আমাদের অন্যরকম একটা বন্ডিং, অন্যরকম একটা সম্পর্ক। যাই হোক, অনেকক্ষণ গল্প করে আমরা প্রায় 10:30টার পরে বের হয়েছি। আর এই তো জুস কিনে নিলাম, ডক্টরের কাছে গেলাম। ডক্টর বলতে হচ্ছে ফার্মেসিতে গিয়েছিলাম, আমার প্রিন্সেসের জন্য সবসময় মদিনা থেকে দেখা যায় ওষুধ টষুধ নেওয়া হয়। তো ওর হচ্ছে স্কিনে একটু মানে প্রবলেম আছে, মশা কামড় দিলে হচ্ছে ফুলে যায় আর একদম ঘাড়ের মতো হয়ে যায়, অ্যালার্জি থেকে সমস্যাটা হয়। আমারও সেম, তাই এই তো স্কিন দেখিয়ে তারপর হচ্ছে ওষুধ নিয়ে আসছি। আর বাসা আসার পরে দেখো
আমার অবস্থা। এগুলা কিন্তু আপুর বাসায় আবার খেলেছে বের করে। দেন এই যে ওষুধ আছে, সঙ্গে হচ্ছে আমার বেবির মানে বার্গার আছে, জুস আছে, আর কমলা নিয়ে আসছিলাম বাচ্চার জন্য। কমলা খেতে চাচ্ছিল। ওর এইগুলা কিনেও মন ভরেনি, ওর বাবার সঙ্গে নিচে রয়ে গেছে, মানে সে আরও খাবার দাবার কিনে নিয়ে আসবে। তো আমি তো চলে এসেছি, আর এসে এত গরম লাগছে, ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটু জুস খেয়ে নিই। আর জুস খেতে খেতেই তোমাদের সঙ্গে থেকে বিদায় নিই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।